তুমি এখন কোন কি এগুলোও জানো না, কোনো প্যারা নাই, তুমি জাস্ট ক্লাসটা কন্টিনিউ করো, অনায়াসে 6টা সূত্রে কি করতে পারবা, মাথার ভিতর রাখতে পারবা। sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আছে না? আচ্ছা 1 থাকলো, তার মানে এ কোণটা কত ডিগ্রি? এই এ কোণটা হয় হচ্ছে 60 ডিগ্রি। কেমনি বুঝলা? একদম 100% ক্লিয়ার। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোন কেমনি তুমি চিনবা, আই মিন কোনটা লম্ব। ইনশাআল্লাহ এই সূত্রগুলো তুমি পারার পরে তুমি ত্রিকোণমিতিতে একদম 100% বস হয়ে যাবা। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো ম্যাক্সিমাম শিক্ষার্থীর কিন্তু এই ত্রিকোণমিতি দেখলেই বলতে পারো যে আলাদা একটা ভয় লাগা কাজ করে। সো আজকে আমরা চেষ্টা করবো এই ত্রিকোণমিতি অনেক মজা করে শেখার। বলতে পারো আজকের এই ক্লাসটা যদি তুমি করো, তুমি যত দুর্বল স্টুডেন্ট হও না কেন, তোমার ত্রিকোণমিতির উপর আলাদা একটা কনফিডেন্স লেভেল চলে আসবে। শুধু তাই না, যেই সকল স্টুডেন্টরা ত্রিকোণমিতি ভালো পারে তারা কিন্তু ম্যাথও ভালো পারে। তো স্বাভাবিকভাবে যদি বলি, তুমি জাস্ট ত্রিকোণমিতি যদি ভালো করতে পারো, তুমি কিন্তু অটোমেটিক তোমার ম্যাথের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ তুমি এখন ম্যাথ ভালো পারতেছো। সো আসো আমরা এক্সট্রা আলোচনা না করে একদম সরাসরি মূল আলোচনায় চলে আসি। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমার ত্রিকোণমিতির যে ভয়টা আছে, আই মিন তোমার ত্রিকোণমিতিতে যতটা কনফিডেন্স দরকার, এই কনফিডেন্সটা তোমার যোগায় দিতে। সো আসো আমরা শুরু করি একদম মূল ক্লাস। তো এখন কথা হচ্ছে ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ আমরা যদি ইংলিশে দেখি ত্রিগোনোমেট্রিক রেশিও। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে যদি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই 3 মানে কিন্তু ভাই কত? এই 3 মানে কিন্তু ভাই হচ্ছে 3। 3 মানে কত? 3। এই গণ অর্থ হচ্ছে ধার, আর মেট্রিক শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা। তার মানে ত্রিকোণমিতিতে আসলে কি শেখানো হয়? ত্রিকোণমিতিতে শেখানো হয় ভাইয়া 3 ধার পরিমাপ করা। এখন 3 ধার মানে কোন 3 ধার? এই যে আমাদের যে সমকোণী ত্রিভুজ আছে না ভাইয়া, কি ত্রিভুজ আছে? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যে 3টা ধার আছে, বলতে পারো বা 3টা যে তোমার হচ্ছে যে বাহু আছে, এই 3টা বাহুর মাপ বা পরিমাপ করা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির কাহিনী বা কাজ। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সমকোণী ত্রিভুজ এটা কি ত্রিভুজ, এটাও তো আমরা চিনি না, জানি না। সো আমি আসলে তোমাদের ত্রিকোণমিতিতে এই টপিকটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতে চাই। এট ফার্স্ট আমি একটু ত্রিকোণমিতির তোমাদের যে অনুপাতগুলো আছে, আই মিন রেশিও যেগুলো আছে, এই অনুপাতগুলো নিয়ে তোমাদের একটু ডিটেইলস আলোচনা করতে চাই। একদম মজায় মজায় আজকে আমরা শিখবো হচ্ছে একদম ত্রিকোণমিতি। সো আসো, ফার্স্ট কথা শোনো, তুমি কিন্তু ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না। তার কারণ তুমি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করো, অটোমেটিক দেখবা যে ইন ফিউচারে তোমার হোল লাইফের জন্য এই ত্রিকোণমিতির যত সূত্রের কাহিনী আছে বা যাবতীয় যত মজার কাহিনী আছে, এগুলো জিনিস তোমার জাস্ট আজকের ক্লাস করে মাথার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এখন ফার্স্ট কথা ভাইয়া, যে ত্রিকোণমিতিতে অনুপাত কতগুলা? ত্রিকোণমিতির অনুপাত কিন্তু 6টা। আবার রিপিট করতেছি, ত্রিকোণমিতিতে ভাইয়া অনুপাত হচ্ছে অনুপাত। অনুপাত কয়টি ভাইয়া? অনুপাত হচ্ছে 6টি। আমরা বারবার বলতেছি, আমরা কিন্তু এই চিত্র নিয়ে একটু পরে আলোচনা করব। আগে ত্রিকোণমিতির অনুপাত নিয়ে একটু কাহিনী করি আমরা। ফার্স্ট কথা, ত্রিকোণমিতির অনুপাত কয়টা ভাইয়া? ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। এই 6টা অনুপাত কি কি আমরা যদি একটু লিখি, 1 নাম্বার হচ্ছে ভাইয়া সাইন, সঙ্গে আমরা একটা কোণ দিতে পারি থিটা, কেন দিলাম একটু পরে বলতেছি। 2 নাম্বার ভাইয়া কস থিটা, কি থিটা ভাইয়া? কস থিটা। 3 নাম্বার ভাইয়া ট্যান থিটা। 4 নাম্বার ভাইয়া, 4 নাম্বার হচ্ছে কট থিটা। 5 নাম্বার ভাইয়া, 5 নাম্বার হচ্ছে সেক থিটা। এবং 6 নাম্বার ভাইয়া, 6 নাম্বার হচ্ছে কোসেক থিটা। COSEC, কোসেক থিটা। এখন কথা হচ্ছে ভাই দেখো, এই যে সাইডে আমরা একটা থিটা চিহ্ন দিছি না, এই থিটাতে আসলে কোন বুঝাই? কি বুঝাই ভাইয়া? কোন বুঝাই। তুমি এখন কোন কি এগুলোও জানো না, কোনো প্যারা নাই, তুমি জাস্ট ক্লাসটা কন্টিনিউ করো, তোমার 1% সমস্যা হবে না। কিন্তু একটা কথা ইন্ডিকেট করে বলে রাখতে চাই, সেটা হচ্ছে কি ভাইয়া, এই থিটার জায়গা কিন্তু তোমার এ থাকতে পারে, এই থিটার জায়গা বি থাকতে পারে, এই থিটার জায়গা সি থাকতে পারে, এই থিটার জায়গা আলফা থাকতে পারে, এই থিটার জায়গা হচ্ছে ভাইয়া বিটা থাকতে পারে, এই থিটার জায়গা কিন্তু গামাও থাকতে পারে। তো আমাদের দেখা যায় ম্যাক্সিমাম সময় যখন এই থিটার জায়গা আলফা বিটা বা গামা দিয়ে রাখি, অটোমেটিক মাথা ঘুরে যায়, মনে হয় কি এগুলো আবার কি। এগুলো কিন্তু কোনো বিষয় নাই ভাইয়া, এগুলো কিন্তু কোনো বিষয় না। ওই থিটা যে কথা আলফা সে কথা, থিটা যে কথা বিটা সে কথা, থিটা যে কথা গামা সে কথা। জাস্ট তোমার মাথাটা একটু বলতে পারো যে ঘুরাই দেওয়ার জন্য এই থিটার জায়গাতে এই জিনিসগুলো দিয়ে রাখে। সো এই থিটা দেওয়া থাক আর ABC আলফা বিটা গামা যেটাই দেওয়া থাক না কেন, ওইটাতে আমাদের কি বোঝায় ভাইয়া? ওইটাতে কিন্তু কোণ বোঝাই। সো আশা করি তোমরা এই পর্যন্ত মোটামুটি ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে ত্রিকোণমিতিতে যে 6টা অনুপাত আছে, ত্রিকোণমিতিতে যে 6টা অনুপাত আছে, বলতে পারো এই 6টা অনুপাত হচ্ছে এই যুগের, বলতে পারো লাইলি মজনু। এই 6টা অনুপাত কি? এই যুগের লাইলি মজনু। কেন এই যুগের লাইলি মজনুর কথা বলতেছে? তার কারণ দেখো, এই 6টা অনুপাত তোমরা যাতে দেখতেছো, এই 6 জন ধরে নাও, এই 6 জনের সাথে, আই মিন একজন অন্য জনের সাথে বলতে পারো এদের একটা সম্পর্ক আছে, রিলেশন আছে।
যেভাবেই তুমি ভাবো না কেন বলতে পারো সাইনের যে সম্পর্কটা এটা হচ্ছে কোসেকের সাথে, অর্থাৎ সাইন ছাড়া কিন্তু ভাইয়া কস কিন্তু কি করতে পারে না, বাঁচতে পারে না। দেন কসের রিলেশন কার সাথে, কসের রিলেশন ভাই সেকের সাথে, কস ছাড়া ভাই সেক আবার কি করতে পারে না, বাঁচতে পারে না। টেনের রিলেশন কার সাথে ভাইয়া, টেনের রিলেশন কিন্তু ভাইয়া কটের সাথে, টেন ছাড়া ভাই কট আবার কি করতে পারে না, বাঁচতে পারে না। সো কি বললাম ভাইয়া, এরা এই যুগে লাইলি মজনু, অর্থাৎ সাইন হচ্ছে কসেক ছাড়া বাঁচতে পারে না, কস হচ্ছে সেক ছাড়া বাঁচতে পারে না, টেন হচ্ছে ভাইয়া কট ছাড়া বাঁচতে পারে না। তো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস ইন্ডিকেট করে বলতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া, দেখো তো সাইন আছে না, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো সাইন কারে ছাড়া বাঁচতে পারে না, সাইন কিন্তু কোসেক ছাড়া বাঁচতে পারে না। তো সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ভাইয়া 1/কোসেক থিটা, কি থিটা, 1/কোসেক থিটা। আশা করি ক্লিয়ার। দেখো তো ভাই, তোমাকে যদি বলি যে বলো তো কস থিটা সমান কি হবে, তুমি কিন্তু একদম সুন্দর করে অ্যান্সার দিতে পারবা। 2 নম্বর হচ্ছে কি ভাইয়া, কস থিটা। ভাই কস কারে ছাড়া বাঁচতে পারে না, সেক রে ছাড়া বাঁচতে পারে না। কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, 1/সেক থিটা। তারপরে কি আছে ভাইয়া, ট্যান থিটা। তো ট্যান থিটা কারে, ট্যান থিটার সময় কি লিখতে পারি ভাইয়া, ট্যান কার সাথে রিলেশন আছে, ট্যানের, ট্যানের কিন্তু ভাইয়া কটের সাথে রিলেশন আছে। সো আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই ভাইয়া কি আছে, কট থিটা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তোমার যদি আমি সেম ভাবে বলি ভাইয়া, বলো তো যে তোমার এই যে কট কারে ছাড়া বাঁচতে পারে না, কট কিন্তু ভাইয়া ট্যান রে ছাড়া বাঁচতে পারে না। তো তোমার যদি বলি বলো তো 4 নম্বর সূত্রটা কি হবে ভাইয়া, যে কট থিটা ইকুয়াল টু কি লেখা যায়, কট থিটা ইকুয়াল টু কিন্তু লেখা যায় ভাই কি 1/tan থিটা, কি ভাইয়া 1/tan থিটা। আশা করি বাকিগুলো তোমরা বুঝতেইছো। তো চলো আমরা একটু 5 নম্বর দিকে যাই। 5-এ কি আছে, সেক থিটা, সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু কি লেখা যায় ভাইয়া, সেক থিটা ইকুয়াল টু 1 বাই হচ্ছে কস থিটা, 1/cos থিটা। এবং লাস্টে কি আছে ভাইয়া, কসেক থিটা, 6 নাম্বারটা। তো কসেক কারে ছাড়া বাঁচতে পারে না, কসেক হচ্ছে ভাইয়া সাইনের ছাড়া বাঁচতে পারে না। সো কসেক থিটা ইকুয়াল টু 1 বাই ভাইয়া কি আছে, সাইন থিটা। তোমাদের যেহেতু বললাম এরা কিন্তু এই যুগের লাভার, এরা কোন যুগের লাভার, এই যুগের। এদের সম্পর্কে এখন ভালো আছে দেখে এরা এদের ছাড়া থাকতে পারতেছে না, কিন্তু একটু পরে দেখবা যেদের সম্পর্কটা বলতে পারো সম্পর্কের মধ্যে একটু ফাটল ধরবে, সেক্ষেত্রে কিন্তু বলতে পারো যে এরা কিন্তু এদের নিয়ে আর থাকতে চাইবে না। বলতে গেলে সাইন যদি যায় এই রাস্তা দিয়ে, এই সাইনের সাথে যে সম্পর্ক আছে কসেক, কসেক যাবে তার উল্টা রাস্তা দিয়ে। তার কারণ এই যুগের প্রেম প্রীতি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। সিম্পল কাহিনী হয়েছে, দেখা গেছে যে বয়ফ্রেন্ড গেছে ওইদিকে, গার্লফ্রেন্ড চলে গেছে এইদিকে। বলতে গেলে বয়ফ্রেন্ড আর একটা যুগ আছে, গার্লফ্রেন্ড আর একটা যুগ আছে। তো যেটা না কেন এইগুলা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। সো আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ভাইয়া, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। কি কি, সাইন কস, ট্যান কস, সেক কসেক। এই যে 6টা যে সিরিয়াল দেখতেছো, এই 6টা সিরিয়াল যদি তুমি জাস্ট সিরিয়াল ধরে মুখস্থ করতে পারো, সিরিয়াল ধরে মুখস্থ, তাহলে কিন্তু ভাই তুমি এখান থেকে অনায়াসে 6টা সূত্রে কি করতে পারবা, মাথার ভিতর রাখতে পারবা। কিভাবে মুখস্থ করবা, সাইন কস, ট্যান কস, সেক কসেক, এর সাথে লাস্টেরটা, এর সাথে এটা, এর সাথে এটা। সো এর ছাড়া এরা থাকতে পারে না। সো আশা করি এই পর্যন্ত মোটামুটি ওকে। তো এই 6টা সূত্রের বাইরেও এখান থেকে বলতে পারো আরো 2টা সূত্র লেখা যায়। আরো 2টা সূত্র কি লেখা যায়, দেখো এই যে ট্যান আছে না, কি আছে ভাইয়া, ট্যান আছে। ট্যান থিটা ইকুয়াল টু, একটা জিনিস খেয়াল করে দাও, ধরে নাও যে এই যে দেখতেছো সাইন আর কস না, এরা ধরে নাও যে শাশুড় শাশুড়ি, এরা দুইজন কি ভাইয়া, শাশুড় শাশুড়ি। এখন স্বাভাবিকভাবে যদি বলি ট্যানটা হচ্ছে এদের ছেলে, আর এই যে কটটা হচ্ছে ছেলের বউ। ট্যানটা কি ভাইয়া, এই দুইজনের হচ্ছে ছেলে, আর কটটা হচ্ছে দুইজনের কি, ছেলের বউ। স্বাভাবিকভাবে যদি তুমি খেয়াল করে দেখো, সাইনটা হচ্ছে বাবা, কসটা হচ্ছে কি মা। এখন যদি তোমারে বলি বলো তো ভাইয়া, ট্যানটা কারে, আই মিন ট্যান হচ্ছে ছেলে, ট্যান কারে বেশি ভালোবাসে, ট্যান বেশি ভালোবাসে হচ্ছে তার বাপ রে, তার থেকে একটু তুলনামূলক কম ভালোবাসা হচ্ছে তার মারে। তো স্বাভাবিকভাবে যদি বলি যে ট্যান তাহলে কারা আগে রাখবে, ট্যান রাখবে আগে সাইন রে, তারপরে রাখবে কস রে। অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি ভাইয়া সাইন থিটা ডিভাইডেড হচ্ছে কস থিটা। সো কি বললাম, ট্যান হচ্ছে ছেলে, তার বাবা মাকে, বাবা মা হচ্ছে সাইন আর কস। তো ট্যান চাচ্ছে বাবা থাক উপরে আর মা থাক হচ্ছে কি নিচে। সো ক্লিয়ার আমরা। এখন কথা হচ্ছে কট, কট কি ভাইয়া, কট হচ্ছে বেটার বউ, আই মিন ছেলের বউ। তো ছেলের বউ, তো ছেলের বউয়ের সাথে সম্পর্কটা কার ভালো থাকে, শাশুড়ির, আই মিন বলতে পারো যে হচ্ছে যে তার মায়ের সম্পর্ক কি থাকে ভাইয়া, ভালো থাকে। সো কট কি চাইবে, কট চাইবে না আমি আমার শাশুড়িকে আগে রাখবো, শাশুড়কে, শ্বশুর কই থাক ভাইয়া, নিচে থাক। আই মিন কট সমান কিন্তু আমরা লিখতে পারবো কি ভাইয়া, কট থিটা ইকুয়াল টু লেখা যাবে কস থিটা বাই ভাইয়া কি সাইন থিটা। সো বলতে পারো বেসিক যে সূত্র, এই 8টা যে সূত্র দেখতেছো, এই 8টা সূত্র বলতে পারো একদম কি ভাইয়া, একদম বেসিক।
এই সূত্রগুলো যদি তুমি সুন্দর করে মাথার ভিতর রাখতে পারো, তোমার কিন্তু বলতে পারো যে অনায়াসে অনায়াসে তুমি যে কোনো অঙ্ক করতে গেলে বা যে কোনো এমসিকিউ করতে গেলে দেখবে সূত্র তোমার প্রতি ক্ষেত্রে কাজে লাগতেছে। সো আমরা মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। সাইন কস ট্যান কস সেক কসেক। তো এখান থেকে টোটাল সূত্র কয়টা পাওয়া যায়? 8টা। এটা হচ্ছে 8টা হচ্ছে বলতে পারো একদম সাধারণ সূত্র। এরপরে যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে কি ভাইয়া? স্কোয়ারের সূত্র। কিসের সূত্র? স্কোয়ারের সূত্র। তো সেই সূত্রের দিকে একটু আমরা আসি। তার জন্য যে কাজটা করা লাগতেছে, তুমি একটা কাজ করতে পারো, সূত্রটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা খাতায় লিখতে পারো। সো আমি একটা কাজ করতেছি, আমি এই সূত্রগুলো রাখলাম, এইগুলো জাস্ট একটু মিশালাম, যেহেতু জায়গা আমাদের শর্ট। তো চলো এবার আমরা একটু কিসের সূত্রগুলো দেখি? স্কোয়ারের সূত্রগুলো দেখি। তো ফার্স্ট একটু খেয়াল করো, আমি প্রথম যেটা লিখতেছি সেটা হচ্ছে কি ভাই, একটা সূত্র আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। কি লিখছি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আরো দুইটা স্কোয়ারের সূত্র আছে। একটা হচ্ছে ভাইয়া সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। দেন এখান থেকে আরো একটা সূত্র লেখা যায়, সেটা হচ্ছে কি ভাইয়া, cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ভালো করে খেয়াল করে দেখো, স্কোয়ারের সূত্র কয়টা? স্কোয়ারের সূত্র 3টা, একটা দুইটা তিনটা। এই 3টা সূত্র থেকে আরো 6টা সূত্র বানাইতে পারি আমরা। এই 3টা সূত্র থেকে আরো 6টা সূত্র বানাইতে পারি। এই 3টা কিন্তু তোমার সুন্দর করে মুখস্থ রাখা লাগতেছে। সেটা হচ্ছে কি ভাইয়া? সাইনের সাথে কার কে আছে? কস। মানে শুরুর দুইটার সাথে শুরুর দুইটা আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি? 1। মাথার ভিতর রাখতে হবে সেকের সাথে হচ্ছে ট্যান, সেকের সাথে কে? সেকের সাথে ট্যান, কসেকের সাথে কে? কসেকের সাথে কট। তার মানে সেক যদি টেনক নাই তাহলে কট তো কার সাথে যাবে? কসেকের সাথে। দেখো যদি খেয়াল করে দেখো, প্রথম দুইটার সাথে দুইটা আছে, সাইনের সাথে কস আছে, প্রথম দুইটা দুইটা, তারপরে সেক নিয়ে গেছে কি? ট্যান রে। এবং দেখো এর সামনেও সি, এই কটের সামনেও সি, এই সি সে আবার এক জায়গায় আছে। সো মোটামুটি আমরা ক্লিয়ার। এই 3টা আমাদের একটু কনফিউশন হয় যে কার সাথে কোনটা আছে। তো এটা সবাই মোটামুটি একটু ক্লিয়ার থাকে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কিন্তু এই দুইটা নিয়ে ঝামেলা হয় যে এই দুইটা আসলে সূত্রটা কি হবে। মাথার ভিতর রাখবা সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। সো আসো এখান থেকে আমরা আরো বেশি করে সূত্র বানানোর ট্রাই করি। ধরে নাও তোমার আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আচ্ছা তুমি এই সূত্র পাইছো, কিন্তু তোমার অঙ্কের মধ্যে দেখতেছো তোমার দরকার হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তোমার কার মান দরকার ভাইয়া? তোমার দরকার সাইন স্কোয়ার থিটার মান। তাহলে তুমি কি করবা ভাইয়া? দেখো তো এই কস স্কোয়ারটা কি আছে, এই পাশে আছে না, তোমার দরকার সাইন স্কোয়ার। তাহলে কস স্কোয়ারটা তুমি জাস্ট এর পাশে কি করে দেবা? পার করে দিবা। তাহলে কস স্কোয়ারটা এর পাশে আসে প্লাস, ওই পাশে যায় কি হবে ভাইয়া? মাইনাস। মানে কোনো কিছু এক পাশে যদি যোগ থাকে আর এক পাশে যদি বিয়োগ হয়, এক পাশে ভাগ থাকলে আর এক পাশে গুণ হয়। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি সেখান থেকে আমরা কি লিখতে পারবো ভাইয়া? আমরা কিন্তু লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, যেহেতু আমাদের সাইন স্কোয়ার থিটা মানে দরকার, সো কস স্কোয়ারটা পাশে যায় কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। সো এই পাশে কি আছে ভাইয়া? 1 মাইনাস কি কস স্কোয়ারটা কি হবে? বিয়োগ। তো কি লিখতে পারি আমরা? কস স্কোয়ার থিটা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। সো এখন তোমার এই সূত্র থেকে আমি তো একটা সূত্র পাইলাম, এটা পাইলাম। সো ওই সূত্র থেকে যদি আমরা আরেকটা সূত্র মেক করার ট্রাই করি, ধরে নাও এবার তোমার সাইন স্কোয়ার থিটার মান দরকার নাই, তোমার দরকার হচ্ছে কি? কস স্কোয়ার থিটার মান। তাহলে কি হবে ভাইয়া? তাহলে সাইনটা আমরা এর পাশে আছে, ওই পাশে কি করে দিব? ওই পাশে পার করে দেব। সো আমরা লিখতে পারি কি? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এই সাইন স্কোয়ারটা ওই পাশে পার করে দেব। প্রথম এখান থেকে কিন্তু আমরা করতেছি। সো আমরা লিখতে পারি কি ভাইয়া? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ার যে আমাদের প্রথমে দরকার ছিল কিসের মান? সাইন স্কোয়ারের মান। সো কসটা বসে পার করে দিছি। পরে দরকার কার মান? কস স্কোয়ারের মান। সো সাইনটা বসে কি করে দিছি? পার করে দিছি। সো তাহলে এখান থেকে আমরা কয়টা সূত্র পাইলাম? টোটাল দেখো ভাইয়া 3টা সূত্র আমরা পাইলাম। সো আসো সেম ভাবে আমরা এটাতে একটু খেয়াল করে দেখি। দেখো তো কি আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো তোমার দরকার ভাই এখন সেক স্কোয়ারের মান। কার মান দরকার তোমার? সেক স্কোয়ার থিটার মান দরকার। তুমি কি করবা? ট্যান স্কোয়ার আছে, এটা মাইনাস আছে, কি করে দিবা? পার করে দিবা। এক পাশে মাইনাস, ট্যানের পাশে কি হবে? প্লাস হবে। সিম্পলি লিখবা যে কি ভাইয়া? সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আছে না? আচ্ছা 1 থাকলো, মাইনাস আছে, তাহলে কি হবে? মাইনাস আছে পাশে কি হবে? প্লাস হবে। ট্যান স্কোয়ার আছে না? ট্যান স্কোয়ার ছিল মানে সে কি হয়েছে? প্লাস। কি লিখবা? ট্যান স্কোয়ার থিটা, আই মিন সেক স্কোয়ার থিটা, ট্যানটা বসে পার করে দিয়ে কি হইলো? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন তুমি বলতে পারো ভাইয়া এখান থেকে আমার ট্যানের মানও দরকার। সো আমি এই সূত্র থেকে এটা বানালাম, আমি যদি এইটা থেকে আবার যদি আরেকটা ট্যানের মান বের করতে চাই, একটু প্যারাদায়ক হবে, তোমরা একটু বুঝতে কম পারো। সো আমি একটা কাজ করি, আমরা এই যে দ্বিতীয় যে সূত্রটা তৈরি করলাম, এই সূত্র থেকেই বলতে পারো তার পরের লাইন বানানোর ট্রাই করি। কিভাবে ট্রাই করব? তোমার কার মান দরকার ভাইয়া? তোমার মান দরকার এবার হচ্ছে ট্যান স্কোয়ারের মান। সেই 1টা কি আছে? এ পাশে আছে। তো 1টা যদি আমি এ পাশে পার করে দিই, তাহলে তুমি কার মান পাবা?
তাহলে তো তুমি tan স্কয়ারের মান পাবা। সো সিম্পল আমরা কি লিখতে পারি, এ পাশে আছে কে, এ পাশে আছে sec স্কয়ার থিটা, এবং আমাদের দরকার কি শুধু tan স্কয়ারের মান। সো 1টা আছে প্লাস, এ পাশে আসলে কি হবে ভাইয়া, এ পাশে আসলে হবে মাইনাস। সো আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু, এ পাশে কিন্তু আর 1 to 1 নাই, শুধু আছে কি tan স্কয়ার। সো লিখতে পারি কি tan স্কয়ার থিটা। তো সূত্র যদি তুমি একটু সিধা করে লেখো, tanটা আগে লেখো, অতএব আমরা লিখতে পারি কি ভাইয়া tan স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা একটু পরেরটা লিখি, এটা একটু আগে লিখলাম, এটা একটু পরে লিখলাম। সো আমরা লিখতে পারি কি sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। সো এটাও আমরা একটা কি পাইলাম ভাইয়া, এটাও একটা সূত্র পাইলাম, দেন এটা একটা সূত্র পাইলাম, এদিকে যদি খেয়াল করি এটা একটা আমরা পাইছি, এইটা একটা পাইছি, আর এগুলো তো মূল সূত্র, এগুলো হচ্ছে মেইন সূত্র। সো আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এরপর আসো cos স্কয়ার মাইনাস cot স্কয়ারের কাহিনী। সো আমি এগুলো একটু মিশাই দিচ্ছি, যদি একটু খেয়াল করে দেখো, দেখো সিম্পলি যে বিষয়টা হয়ে আছে, কি বিষয় হয়ে আছে ভাইয়া, দেখো তো আমার দরকার হচ্ছে cos স্কয়ার থিটার মান। কি দরকার ভাইয়া, cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটাটা কি করব, ওই পাশে পার করে দেব, সিম্পল কথা, একই সেম কাজ, এটা দুইটা সেম কাজ। সবাই লিখতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল টু, আছে মাইনাস, অবশ্যই কি হবে ভাইয়া, অবশ্যই প্লাস হবে। তো লিখতে পারি কি 1 প্লাস কি হবে cot স্কয়ার থিটা। সো আশা করি ক্লিয়ার, আসলে মাইনাস অবশ্যই হয়েছে প্লাস। এখন তোমার কার মান দরকার, তোমার মান দরকার হচ্ছে cot স্কয়ার থিটা। তো তুমি কি করবে, 1টা বসে পার করবা, cos বসে আসি। সো আমরা কেন এটার থেকে, যেহেতু আগে কটের আগে দেখো মাইনাস আছে, cosecটা বসে পার করলে মাইনাসের আমাদের ঝামেলা হইতো, সো এই ঝামেলা আমরা যাচ্ছি না, সিম্পল কাজ করতেছি। এটা প্লাস আছে, সো কোনো প্যারা নাই, এই যে 1টা আছে, তো ওই পাশে জাস্ট এই পাশে কি করবো, পার করবো। সো আমরা কি লিখতে পারি ভাইয়া, cosec স্কয়ার থিটা, 1 ছিল প্লাস, এবার শেষে কি হয়েছে ভাইয়া মাইনাস কি 1 ইকুয়াল টু, এ পাশে কোনো কিছু নাই, মানে 1টা পার করছে, শুধু থাকে কি ভাইয়া cot স্কয়ার থিটা। সো এটা একটু যদি সাজাই গুজাই লিখে আমরা লিখতে পারি কি যে cot স্কয়ার থিটা ইকুয়াল টু, মানে ওইটা ইকুয়াল টু এইটা। সো একটু সাজাই লিখলাম আর কি, cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখান থেকেও কিন্তু আমরা সূত্র পাইলাম কয়টা ভাইয়া, এখান থেকেও দেখো মেন সূত্র একটা, আর বলতে পারো তার সাপ্লিমেন্ট সূত্র হচ্ছে 2টা। সো টোটাল এখান থেকে আমরা কয়টা সূত্র পাইলাম, টোটাল কিন্তু আমরা এখান থেকে 9টা সূত্র পাইলাম, এখানে হচ্ছে 3টা, এখানেও কিন্তু ভাইয়া হচ্ছে 3টা। সো এই যে স্কয়ারের যে সূত্রগুলো, তুমি যদি এই 3টা মেন সূত্র মাথার ভিতর রাখো, বাকি সূত্রগুলো গুলো কিন্তু তুমি ইচ্ছা মতো নিজের মতো করে তৈরি করে নিতে পারবা। সো এইভাবে যদি তোমার সূত্র মাথার মধ্যে থাকে, সো অঙ্ক করতে যাও, ইনশাল্লাহ তোমার কোনো অঙ্কের সমস্যা হবে না। এখন কথা হচ্ছে আমাদের প্রথম যে আলোচনা ছিল যে ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত নিয়ে তো আমরা কথা বললাম, এখন ত্রিকোণমিতি আই মিন 3 ধার পরিমাপ করে, 3 ধার পরিমাপ নিয়ে আজকে বলতে পারি এখন এই মুহূর্তে আমরা কথা বলবো, খুব মজার একটা টপিক। সো আসো, তোমাদের যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখো। চলো আমরা একটু পরের টপিকে যাই, যে কি ভাইয়া 3 ধার পরিমাপ। 3 ধার পরিমাপ নিয়ে হচ্ছে ত্রিকোণমিতিতে কোন 3 ধার আমাদের কি করতে হয়, পরিমাপ করতে হয়। শোনো, তাহলে এই পর্যায়ে আমরা দেখি যে কোন 3 ধার আমরা পরিমাপ করব। তো ত্রিকোণমিতিতে যে এই কাহিনীটা নিয়ে আছে সেটা হচ্ছে ভাই সমকোণ, সমকোণী যে ত্রিভুজটা আছে, এই সমকোণীর ক্ষেত্রে বলতে পারো আমাদের কি করতে হয়, ম্যাথ করতে হয়। কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তুমি এখন বলতে পারো যে ভাইয়া সমকোণী ত্রিভুজটা কি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ কি ভাইয়া 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে, বা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সো আমরা ফার্স্ট চিনি একটু সমকোণী ত্রিভুজটা কেমন দেখতে। শোনো, সমকোণী ত্রিভুজ মানে এরকম সোজা হবে। এটা কি হবে, সোজা। দেখো এই জায়গা কত ডিগ্রি আছে ভাই, এই জায়গা 90 ডিগ্রি। তুমি 90 ডিগ্রি কিভাবে আছো তুমি চিনতেছো না, বুঝতেছো না, তুমি জাস্ট মাথার মধ্যে রাখবা ভাইয়া 90 ডিগ্রি বা সমকোণী মানে এরকম সোজা, সমকোণী মানে সোজা। যদি আমি আরেকটা চিত্র দাগাই, দেখো এটা যদি একটু চিত্রটা যদি দাগাই, আরেকটা যদি একটু খেয়াল করো, দেখো তো এইটা কি কোনো সোজা আছে ভাই, আছে। কোথায়, দেখো যে এই জায়গায় কি সোজা, সোজা মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটাও কি ত্রিভুজ ভাইয়া, এটাও সমকোণী ত্রিভুজ। আমি যদি আরো একটা দাগাই, দেখো খেয়াল করো, দেখো তো এই ত্রিভুজে কোনো সোজা আছে, হ্যাঁ ভাই সোজা আছে। কোথায়, এখানে, এটা কি সোজা, এই সোজা মানে কি ভাইয়া 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজের এখানে 90 ডিগ্রি আছে, এই ত্রিভুজের এখানে 90 ডিগ্রি আছে, এই ত্রিভুজের এখানে 90 ডিগ্রি আছে। তো তুমি দেখলেই বুঝতে পারবা যে কোনটা সমকোণী ত্রিভুজ। যদি আমি আর একটা দাগাই ভাইয়া, দেখো তো এইটার কি কোনো সোজা আছে, তোমরা একটু যদি খেয়াল করে দেখো না, সোজা নাই। এটাও একটু ব্যাকা, এটাও একটু ব্যাকা, এটাও একটু ব্যাকা, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। তো সমকোণী ত্রিভুজ হইতে গেলে অবশ্যই কি হইতে হবে, একটা কোণ সোজা হইতে হবে, একটা কোণ সোজা হইতে হবে। যেই কোণটা যদি কোনো কোণ এরকম সোজা হয় তাহলে কিন্তু সেটা সমকোণী ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। তাহলে সমকোণী ত্রিভুজ কি ভাইয়া, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, মানে একটি কোণ 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণ কোনটা, আমি যদি একটু এগুলোর একটু নাম দিই, ধরে নাও যে এটা হচ্ছে এ, এইটা বি, এইটা হচ্ছে সি। ধরে নাও যে এইটা এ, এইটা বি, এটা হচ্ছে কি ভাইয়া সি। ধরে নাও যে এইটা হচ্ছে এ। তাহলে দেখো তোমাদের যদি এখন আমি বলি ভাইয়া বলো তো
যে এই যে ত্রিভুজটা আছে, বলো তো এই ত্রিভুজের কোন কোনটা সমকোণ? এ কোণ, বি কোণ নাকি সি কোণ? অবশ্যই ভাই কোন কোণ? ভাই অবশ্যই কিন্তু বি কোণটা কি সমকোণ। আর এইটা হচ্ছে এই যে দেখতেছো, এটা এটা হচ্ছে কোণের চিহ্ন। সো বি কোণটা কি সমকোণ, মানে বি কোণটা হচ্ছে সোজা, মানে বি কোণটা হচ্ছে সমকোণ, মানে কত ডিগ্রি? বি কোণটা ভাইয়া হচ্ছে 90 ডিগ্রি। যদি তোমাদের বলি ভাই দেখো তো এটার দিকে একটু খেয়াল করো তো, এ বি আর কে আছে ভাইয়া? সি আছে। তোমার যদি বলি বলো তো ভাইয়া এইটার কোন কোনটা সমকোণ? ভাই এটার কিন্তু কোন কোন সমকোণ, এটারও কিন্তু বি কোণ সমকোণ। এটার কথা যদি বলি ভাই এটার কোনটা সমকোণ, এটার কিন্তু ভাইয়া সি কোণটা কি সমকোণ। আই মিন সি কোণটা কত ডিগ্রি ভাইয়া? সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সো আশা করি মোটামুটি এই পর্যন্ত আমরা ক্লিয়ার যে সমকোণী ত্রিভুজটা আসলে কি। সো মোটামুটি এ পর্যন্ত ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো তো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমাদের মাথার ভিতর রাখতে হবে, দেখো তো এখানে কোণ কয়টা ভাইয়া? কোণ হচ্ছে তিনটা, এ কোণ, বি কোণ, সি কোণ। এই তিন কোণের ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 180 ডিগ্রি। আবার রিপিট করতেছি, এগুলো এমসিকিউ থাকে যে ভাই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আই মিন কোণ এ যোগ হচ্ছে কোণ বি যোগ হচ্ছে কোণ সি ইকুয়াল টু কত ডিগ্রি ভাইয়া? ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমি যদি তোমারে বলি ভাই বলো তো এই বি কোণটা কত ডিগ্রি? দেখো এটা কিন্তু কি সমকোণ না? তাহলে বি কোণটা কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। তোমার যদি এখন বলি ভাই বলো তো এ কোণ প্লাস হচ্ছে সি কোণ, এই দুইটার যোগফল কত? দেখো তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় ভাইয়া, ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় এবং বি কোণটাই যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলতো এ কোণ আর সি কোণ কত ডিগ্রি হবে? এ কোণ আর সি কোণ কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। তার কারণ কি 90 আর 90 কত যোগ করলে কত হয় ভাইয়া? 180। আশা করি বুঝতে পারছো। এটার দিকে যদি একটু আসি, দেখো তো ভাই বি কোণটা কত ডিগ্রি? বি কোণটা ভাইয়া 90 ডিগ্রি, আই মিন 90 ডিগ্রি। তাহলে বলো তো যে এ কোণ এবং সি কোণের যোগফল কত? এ কোণ এবং সি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি, মানে হচ্ছে তিনটা মিলে কত হইতে হবে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হইতে হবে? 180 ডিগ্রি। সো ক্লিয়ার। তো এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? এটার তিন কোণের সমষ্টি কিন্তু ভাই 180 ডিগ্রি। তার মধ্যে সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এ কোণ এবং বি কোণ মিলে হচ্ছে ভাইয়া কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন যদি তোমার আমি ইন্ডিকেট করে বলি ভাইয়া এই যে সি কোণ দেখতেছো, এই সি কোণটা আছে 30 ডিগ্রি। সি কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে বলো তো যে ভাইয়া এ কোণটা ইকুয়াল টু কত? এই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে সি কোণ আছে 30 ডিগ্রি এবং বি কোণ হচ্ছে কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি আমরা জানি। তাহলে বলো তো এ কোণটা কত? তাহলে ভাই 90 আর বলতে পারো এখানে কত? 30, কত হয়? 120। তাহলে আমাদের তিন কোণের সমষ্টি কত? 180। 180 থেকে 120 যদি তুমি বাদ দাও কত ডিগ্রি হয় ভাইয়া? 60 ডিগ্রি। তার মানে এ কোণটা কত ডিগ্রি? এই এ কোণটা ভাইয়া হচ্ছে 60 ডিগ্রি। কেমনি বুঝলা? কারণ 90 ডিগ্রি ধরনের দেওয়া নাই, এটা ধরনের দেওয়া নাই, শুধু বি কোণের মান দেওয়া আছে। সরি, এই যে বি কোণের ধরনের 90 ডিগ্রি তোমাদের দেওয়া নাই, শুধু এখানে এরকম করে চিত্র আছে এবং সি কোণের মান দেওয়া আছে। সো আমরা কিন্তু তাহলে অটোমেটিক এই কোণের মানটা বের করতে পারি। যদি আরেকটু খেয়াল করে দেখি, দেখো ধরে নাও এবার আমাদের বলছি যে বি কোণ আছে না, এই বি কোণটা হচ্ছে ধরো 35 ডিগ্রি। বি কোণটা কত? 35 ডিগ্রি। আমাদের এখন বলছে যে বলতো যে এ কোণ ইকুয়াল টু কত? তো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে বি কোণটা 35 ডিগ্রি এবং সি কোণটা কত? সি কোণটা আমাদের বলে যায়নি, কিন্তু আমরা কিন্তু জানি সি কোণটা কি? সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আই মিন সি কোণটা সমকোণ। তো সমকোণ হলে সি কোণটা কত হবে? এই যে কোণ সিটা হচ্ছে 90 ডিগ্রি হবে। বি কোণটা কত দেওয়া আছে ভাইয়া? বি কোণটা দেওয়া আছে কিন্তু 35 ডিগ্রি। আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে 180 থেকে এইটা বাদ দিলেই যেটা হবে সেটা কার মান বের হবে? এই কোণের মান বের হবে। সো 180 থেকে যদি এটা বাদ দাও, তাহলে যদি দেখো এইটার এটা যোগ করলে কত হয় ভাইয়া? 90 আর হচ্ছে কত আছে? 35। তাহলে কত হচ্ছে? 125। সো 180 থেকে যদি আমরা 125 ডিগ্রি বাদ দিই ভাইয়া, তাহলে কত হয়? তাইলে ভাইয়া 55 ডিগ্রি। সো এ কোণের মান কত? এ কোণের মান কিন্তু ভাইয়া, এ কোণের মান কিন্তু 55 ডিগ্রি। আশা করি এই যে ছোটখাটো যে বিষয়টা এটা তোমরা মোটামুটি ক্লিয়ার, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি কোন একটার মান দেওয়া থাকে তাহলে আমরা উপর একটা বলতে পারো কোণের মান বের করতে পারি। এবং এটা কেন সমকোণী ত্রিভুজ এটা আমরা ক্লিয়ার, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো চলো তারপরে একটু চাই, একটু কি করি ভাইয়া, তারপরের দিকে একটু চাই। তারপরের দিকে একটু যাই, আমাদের কি নির্ণয় করতে বলছে? তিন ধার পরিমাপ করতে বলছে। তিন ধার যে পরিমাপ করবো, কেমনি পরিমাপ করবো, কিভাবে পরিমাপ করতে হয়, আমরা কেমনি কিভাবে কি বুঝবো? এখন এই জায়গায় একটা কথা আছে ভাই, দেখো এখানে দেখো তো এটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে তিনটা বাহু আছে না, কয়টি বাহু আছে ভাইয়া? তিনটি বাহু। এই তিনটা বাহুর তিনটা নাম আছে। এই তিনটা বাহুর ভাই তিনটা কি আছে? নাম আছে। সেই নামগুলো কি? একটার নাম হচ্ছে অতিভুজ, একটার নাম কি? অতিভুজ। আর একটার নাম ভাই লম্ব, আর একটার নাম কি? লম্ব।
আর একটার নাম কি ভাইয়া? আর একটার নাম ভাইয়া হচ্ছে ভূমি। তাহলে কি বললাম ভাইয়া? এইটা একটা কি? এইটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কয়টা নাম আছে? ত্রিভুজের তিনটা নাম আছে। এই বলতে পারো ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর তিনটা কি আছে? নাম আছে। সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম আছে। সে নাম কি? একটা অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি। সো আমাদের চিন্তা হবে ভাইয়া, যে কোনো সমকোণী ত্রিভুজের কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। যে কোনো সমকোণী ত্রিভুজের কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, এটা ওদের চিন্তা হবে। কেমনি চিনবো ভাইয়া? চলো আমি একটা ত্রিভুজটা অঙ্কন করি। একটা ধরো এটাই একটা ত্রিভুজ আছে, এটা একটা কি ত্রিভুজ। এটা ধরো যা আছে এ, এটা আছে বি, এটা আছে হচ্ছে সি। বলতো এটা কি ত্রিভুজ? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই যে বি কোণটা সোজা, বি কোণটা কি ভাইয়া? সোজা। আর সোজা মানে কত ডিগ্রি? সোজা মানে হচ্ছে 90 ডিগ্রি। সো এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তুমি কেমনে চিনবা কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ? মাথার ভিতর রাখবা। আমি শর্টকাট সিম্পল ভাবে বুঝাচ্ছি, বাংলা ভাবে বুঝাচ্ছি। কি বাংলা ভাবে বুঝাচ্ছি? মাথার ভিতর রাখবা যেটা বেকা, যে ত্রিভুজে সমকোণী ত্রিভুজে যেটা বেকা, যেটা বেকা, দেখো তো কোনটা বেকা? এ আর সি বাহুটা কি বেকা না? সো যেটা বেকা এটা কনস্ট্যান্ট অতিভুজ, এটার নাম কি? অতিভুজ। অতিভুজ। তাহলে কি বললাম ভাইয়া? সমকোণী ত্রিভুজে যেটা বেকা, সমকোণী ত্রিভুজে যেটা বেকা সেটার নাম কি? অতিভুজ। এখন আরো থাকে দুইটা, একটা হচ্ছে কি লম্ব, আর একটা হচ্ছে ভূমি। তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী ভাবতেছো ভাইয়া এটা তো নিচে আছে, নিচে তো থাকে কি ভূমি, এটা তো লম্ব ভাবে মানে খারাপ ভাবে আছে, এটার নাম কি? লম্ব। এই কনসেপ্ট কিন্তু ভাই আমাদের এই ত্রিভুজের বেলায় বা সমকোণী ত্রিভুজের বেলায়, বলতে পারবো ত্রিকোণমিতির বেলায় কিন্তু খাটবে না। এইটা আমাদের বিভিন্ন সময়, এটাও ভূমি হইতে পারে, এটাও লম্ব হইতে পারে, এটাও লম্ব হইতে পারে, এটাও ভূমি হইতে পারে। বলতে পারো যে এখন তোমরা বলতে পারো ভাই কেমনি কি? এটা তো নিচে আছে ভূমি হবে, এটা তো কি আছে? উপরে আছে, আমি লম্ব হবে, আসলে লম্ব হবে কেমনি কি? এটা একটু একটু খেয়াল করো, আমরা দেখি। দেখো খেয়াল করো, আমাদের তো অতিভুজের আর কোনো সমস্যা নাই। যে সমকোণী ত্রিভুজের যেটা বেকা, সমকোণী ত্রিভুজের যেটা বেকা তার নাম কি? অতিভুজ। এখন আমরা ভূমি আর লম্ব কেমনে চিনবো ভাই? দেখো এইখানে হয় এই এ অথবা সিট, ধরুন যে এখানে একটা কোণ দেওয়া আছে, কোণের চিহ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? কোণের চিহ্ন। অথবা এটা এভাবে থাকতে পারে, কোনো একটা অঙ্ক আছে, তোমার অঙ্কের লেখা আছে এরকম করে, tan a ইকুয়াল টু হোয়াট বের করতে বলছে, বা tan এর কথা উল্লেখ করা আছে। দেখো tan a মানে বলো তো কোন কোণ? তার মানে এই কোণের কথা বলছে। তাই আমি একটু tan a না, একটু চিত্রটা প্রথমে সোজা করে তোমাদের দেখাই। ধরো লেখা আছে tan c, tan কি? c। বলতো তাহলে কোন কোণকে নির্দেশ করছে? c কোণকে। কোন কোণকে নির্দেশ করছে? c কোণকে। ওইটা দেখে আমাদের বুঝতে হবে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। বা ধরো যে ওইটা দেওয়া নাই, জাস্ট এই জায়গায় একটা কোণের কি দেওয়া আছে? চিহ্ন দেওয়া আছে। তো তোমার বুঝতে হবে তাহলে কোন কোণটা দেওয়া আছে? c কোণ দেওয়া আছে। c কোণটা কই আছে ভাই? c কোণটা আছে নিচে। তোমার মাথার ভিতর রাখতে হবে, সুন্দর করে মাথার ভিতর রাখতে হবে। তাইলে এটা হবে লম্ব, এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। আমি বলতে পারো ভাই আমি কেমনি বুঝবো কোন দিকে যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ? সো আসো সিম্পল একটা কথা তুমি লিখে রাখো জাস্ট খাতায়, সুন্দর করে লিখবা যে ভাইয়া কোন সব সময় কি ভাইয়া? কোন সব সময় ভূমি কি ভাইয়া? ভূমি এবং অতিভুজ, অতিভুজ এর মধ্য থাকে, মধ্য থাকে। সিম্পল একটা কথা বলছি, এটাতে তুমি যে কোনো ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ চিনতে পারবা। কি বলছি ভাইয়া? অতিভুজ, তাই না? অতিভুজ। কি বলছি ভাইয়া? কোন সব সময় ভূমি এবং অতিভুজের মধ্য থাকে, কোন সব সময় ভূমি এবং অতিভুজের মধ্য থাকে। তাহলে দেখো তো আমাদের কোন কোণের কথা বলছো ভাইয়া? সেকোণ। কোন কোণের কথা বলছে? সেকোণ। এখন কথা হচ্ছে এটা তো আমরা চিনি, এটা কি? এটা কি? এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ মানে কি ভাই? অতিভুজ মানে বেকা। অতিভুজ মানে কি? অতিভুজ মানে ভাইয়া হচ্ছে বেকা। অতিভুজ মানে হচ্ছে বেকা। সো অতিভুজ দেখলে আমরা চিন্তা করবো এটা অতিভুজ। এখন কথা হচ্ছে কোন কোনটা ভাইয়া? কোন হচ্ছে এইটা। তো দেখো তো অতিভুজ আর এটার নাম কি হবে? কোন সবসময় কার সাথে থাকে? কোন সবসময় ভূমি কার সাথে ভাইয়া? ভূমি আর কি ভাইয়া? অতিভুজ। আর কই থাকে? মধ্য থাকে। তাহলে এটা যদি অতিভুজ হয়, এখানে কোন আছে, তাহলে অবশ্যই নিচেরটা কি হবে? ভূমি হবে। অবশ্যই নিচেরটা ভূমি হবে। চলো আমরা আর একটা বার দেখি। তাহলে বলো তো এই যে অন্যটা যেটা, তাহলে এটা কি হইলো ভাইয়া? এটা হচ্ছে ভূমি। বলো তো এটা কি? এটা ভাই তাহলে হচ্ছে লম্ব। চলো আমরা দুই চারটা উদাহরণ আরো দেখি, তাহলে তোমরা আরো বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হইতে পারবা। দুই চারটা বিষয় দেখার পরে তোমরা বিষয়টা আরো 100% কি হইতে পারবা? ক্লিয়ার হইতে পারবা। তারপরে আসো খেয়াল করে দেখি, একটু কষ্ট করে ভালোভাবে খেয়াল করে দেখি। আমি একটা চিত্র অঙ্কন করি। ধরে নাও যে এইটা একটা চিত্র, এইটা একটা চিত্র, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তোমার আমি এখন যদি কোশ্চেন করি ভাই বলো তো যে এইটা কি ত্রিভুজ? এটা সমকোণী ত্রিভুজ। কেমনি বুঝতেছো, কেমনি চিনতেছো? কারণ সমকোণী ত্রিভুজ হচ্ছে মানে কি সোজা, এখানে একটা কোণ সোজা আছে, সোজা মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেটা কোনটা ভাইয়া? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এখানে দেওয়া আছে ভাইয়া হচ্ছে বলতে পারো একটা কোণ,
এখানে কি দেওয়া আছে, বিকোণ নির্দেশ করা আছে, কি কোণ, বিকোণ। এখন আমরা জানি যে বলতো তোমাকে যদি আমি বলি বলতো এই ত্রিভুজের লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা, এত কিছু তুমি জানো না। তোমরা যদি আমি বলি ভাইয়া অতিভুজ কোনটা, তুমি জানো অতিভুজ কোনটা। অতিভুজ মানে কি ভাইয়া, বেঁকা। অতিভুজ মানে কি, বেঁকা। বেঁকা কোনটা ভাইয়া, এটা, এটা কি ভাইয়া, এটা হচ্ছে বেঁকা। আর বেঁকা হলে সেটা কি হবে, সেটা হবে অতিভুজ। বেঁকা হলে সেটা অতিভুজ। এখন দেখো এখানে কি লেখা আছে, কোণ সবসময় ভূমি এবং অতিভুজের মাঝখানে থাকে। কোণ, এটা কি ভাইয়া, কোণ না। এটা কি ভাইয়া, অতিভুজ না। তাহলে এটা কোণ, এটা কার কার মধ্যে আছে, এই রেখা, আই মিন এই বাহু, এই বাহুর মধ্যে আছে। এটা যদি ভাই অতিভুজ হয়, এইটা কি ভাইয়া, বলেই দেওয়া আছে ভূমি এবং অতিভুজ। তাহলে ভাই এইটা কি হবে, এটা কিন্তু ভাইয়া হবে হচ্ছে ভূমি। বলো তো, মানে ভূমিও পাইলাম, অতিভুজও পাইলাম, এইটা তাহলে কি হবে, এটা কিন্তু ভাইয়া হচ্ছে আমাদের লম্ব। আশা করি এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। চলো আরেকটা দেখি, আরেকটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ দেখি। যদি এরকম করে থাকে ভাই কখনো, মনে যে এইভাবে আছে, এইরকম করে কোন একটা চিত্র আছে, এখানে দেওয়া আছে হচ্ছে কোণ, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। ফার্স্ট কথা, এটা কি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। কেমনে বুঝলাম, কারণ এটা সোজা। এটা কি ভাইয়া, সোজা। সোজা মানে কি, 90 ডিগ্রি। কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজ। তোমরা যদি বলি ভাই বলো তো এটার অতিভুজ কোনটা, অতিভুজ মানে কি ভাই, অতিভুজ মানে বেঁকা। বেঁকা কোনটা, বেঁকা হচ্ছে এসি। তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ মানে কি, বেঁকা। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে ভাই দেখো তো কোন কোনটা, কোন এটা না, কোন এটা। তোমরা যদি বলো তো এটার লম্ব কোনটা, ভূমি কোনটা, আমরা জানি ভাইয়া কোন, এই যে কোন সবসময় কার মধ্যে থাকে, অতিভুজ। আর কার মধ্যে থাকে, ভূমি। অতিভুজ আর ভূমির মাঝখানে থাকে। কোন যার সাথে থাকবে সেটাই অতিভুজ আর ভূমি, কোন যার সাথে থাকবে সেটা অতিভুজ আর ভূমি। এটা যদি অতিভুজ হয়, এইটা কি ভাইয়া, এটা অবশ্যই ভূমি, এটা অবশ্যই কি, ভূমি। এইটা কি ভাইয়া, এইটা কিন্তু ভাইয়া লম্ব। আশা করি এ টু জেড একদম ক্লিয়ার। এবার একটা সোজা চিত্র দিকে, সোজা, একদম সোজা। এইটা তোমার এ, এইটা বি, এটা সি। কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখানে এবার কোণ আছে, কোথায় কোণ আছে, এখানে। এখন বলো তো অতিভুজ কোনটা, অতিভুজ মানে বেঁকা, মানে সি। এটা হচ্ছে কি, অতিভুজ। অতিভুজ মানে কি, বেঁকা। তারপর আসো ভাইয়া, এই যে কোনটা কার কার মাঝখানে থাকে, অতিভুজ আর ভূমির মাঝখানে থাকে। দেখো তো কোনটা এই বাহু আর এই বাহুর মাঝখানে আছে না। সো এইটা কি ভাইয়া, এটা কিন্তু তাহলে ভাইয়া কি, এটা ভূমি। এটা কি, ভূমি। দেখো আছে লম্ব ভাবে, হয়ে গেছে কি, হয়ে গেছে ভূমি। কিসের জন্য, কোণের জন্য। কোন দেখে তোমার চিনতে হবে কোনটা লম্ব, কোনটা ভূমি আর কোনটা অতিভুজ। তাহলে এইটা কি ভাইয়া, যেহেতু লম্ব আর অতিভুজ, সরি ভূমি আর অতিভুজ পেয়ে গেছি, তাহলে অবশ্যই এটা কি, এটা লম্ব। আশা করি তোমরা একদম 100% ক্লিয়ার। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোন কেমনি তুমি চিনবা, আই মিন কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। এখন এখান থেকে ভাইয়া একটা সূত্র আছে, পিথাগোরাসের একটা বলতে পারো উপপাদ্যের একটা কি আছে, সূত্র আছে। সেই সূত্রের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তো এখান থেকে ধরে নাও যে কি টাইপের সূত্র আছে, ধরে নাও তোমার দেওয়া আছে, মান দেওয়া আছে, এই ভূমির মান দেওয়া আছে 4, লম্বের মান দেওয়া আছে 3, তাহলে বলবে যে অতিভুজের মান কি করো, নির্ণয় করো। কেমনি নির্ণয় করবো, একটাই সূত্র, একটা সূত্র বলে ভুল হবে, একটা থেকে তিনটা বানাইতে পারি। যে কি সূত্রটা আছে দেখো, সুন্দর করে লেখা যায় ভাইয়া, অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কি লেখা যায়, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন কথা হচ্ছে দেখো তো, সিম্পলি আমরা এখান থেকে আরো দুইটা সূত্র বানাইতে পারি। কিভাবে, তোমার ধন্যবাদ লম্বের মান দরকার, কার মান দরকার, লম্বের মান। তাহলে ভূমিতে আমরা কি করে দেবা, পার করে দিবা ভাইয়া। এখান থেকে তোমার লম্বের সূত্র দরকার, ভূমিটা আছে পাশাপাশি পার করে দিবা। সো কি লেখা যাবে এই জায়গায়, সুন্দর করে লেখা যাবে যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমিটা প্লাস আছে না, এবার সে কি হবে ভাই, মাইনাস। এতক্ষণ অন্তত এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার। সো কি হবে, ভূমি স্কয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কয়ার। সো একটা সূত্র পাইলাম। এইটা থেকে আরো একটা সূত্র পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, স্যাম্পলে রাখা যায়। এই যে লম্বের মান তুমি বের করলা, এবার তোমার দরকার ভূমির মান। লম্বাটা আমরা কি করে দিবা, লম্বটা বার করে দিবা। কি লিখতে পারি আমরা, অতিভুজ স্কয়ার মাইনাস কি ভাইয়া, লম্ব স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, ভূমি স্কয়ার। তার কারণ কি, লম্বটা ছিল পেয়ে সে কি হয়েছে ভাইয়া, মাইনাস। তো সূত্রটা একটু দেখো, উল্টা করে লেখা আছে, তো সিদ্ধি করে লিখতে পারো। কিভাবে সিদ্ধা করে লিখতে পারো, সুন্দর করে লিখতে পারো, লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এটা আবার কি সিদ্ধা করে লিখতে পারো, সিম্পলি লিখতে পারো যে ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা একদম ক্লিয়ার। সো আশা করি এই পর্যন্ত আমরা একদম কি ভাইয়া, একদম ক্লিয়ার।
যে অতিভুজ সমান কি লেখা যায়, লম্ব সমান কি লেখা যায় এবং ভূমি সমান কি লেখা যায়। সো মোটামুটি এই পর্যন্ত একদম ক্লিয়ার। দেন এখান থেকে তুমি কিন্তু সূত্রটা আরো শর্ট করতে পারো। কিভাবে শর্ট করতে পারো আমি আর একটা বার একটু তোমাদের দেখাই। তুমি লিখতে পারো অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তারপরে লিখতে পারো ভাইয়া যে লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তারপরে লিখতে পারো ভাইয়া ভূমি ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস কি ভাইয়া, মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। দেখো খেয়াল করো, জাস্ট কিছুই না, এই যে স্কয়ারটা দেখতেছো না, তার মধ্যে অঙ্কের নিয়ম আছে ভাইয়া। এক পাশে যদি স্কয়ার থাকে, তুমি যদি আরেক পাশে পার করো তাহলে রুট হয়ে যায়। এক পাশে স্কয়ার আছে, আরেক পাশে পার করলে কি হয়, রুট হয়। আবার রুট যদি তুমি আরেক পাশে পার করো তাহলে স্কয়ার হয়ে যায়। স্কয়ার পার করলে রুট হয়, রুট পার করলে স্কয়ার হয়। এখন তোমাদের এই সূত্র তো তোমাদের মনে থাকবে, কিন্তু পরের দুটো সূত্র ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করে। তো তোমরা জাস্ট একটা জিনিস মাথার মধ্যে রাখবা, তুমি যদি লম্ব অথবা ভূমির মান বের করতে চাও তাহলে অতিভুজটা সামনে থাকবে। লম্ব অথবা ভূমির মান বের করতে চাও, দেখো লম্বের মান অথবা যদি তুমি ভূমির মান বের করতে চাও তাহলে অতিভুজটা ফার্স্টে লিখবা, অতিভুজটা আগে লিখবা, তারপরে মাইনাস আর একটা লিখবা। অতিভুজটা আগে হবে। তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করে, লম্ব স্কয়ার সমান সমান কি লেখে, ভূমি স্কয়ার মাইনাস হচ্ছে অতিভুজ স্কয়ার। অঙ্কটা কিন্তু কি হবে ভাইয়া, ভুল হবে। সো তোমাদের কাজ কি হবে ভাইয়া, যদি তুমি লম্ব বা ভূমির মানটা বের করতে চাও, যদি এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে চাও, সো অতিভুজটা তুমি অলওয়েজ সামনে রাখবা, মাইনাস তার পরে সেই পরের অনুপাতটা দিয়ে দেবা। সো আশা করি এ পর্যন্ত আমরা একদম A to Z ফুললি ক্লিয়ার। সো এরপর আসো, এরপর আমাদের বেশ কিছু আরো একটু টপিক নিয়ে আলোচনা আছে। কারণ আমি তোমাদের কি বলছি, আজকে ত্রিকোণমিতি তোমার যত ভয় ডর যাবত যা আছে সব কি করে দেবো ভাইয়া, একদম খতম, একদম শেষ করে দেবো। সো আসো একটু খেয়াল করে দেখি, আমরা আর একটা কাহিনী চলে যায়। সেটা হচ্ছে কি, ফার্স্টে তোমাদের বলছিলাম না যে সাইন কস ট্যান কস সেক কসেক 6টা যে অনুপাত আছে, এই 6টা অনুপাত কিন্তু বলতে গেলে কি, এরা হচ্ছে এই যুগের কি ভাইয়া, এরা এই যুগের লাইলি মজনু। সো এদের যখন মনে হয়েছে যে এক জায়গায় থাকতে হবে, এরা একজন আর একজনের ছাড়া কিছুই বোঝে নাই, একজন আর একজনের ছাড়া কি করে নাই ভাইয়া, কিছুই বোঝে নাই। কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া যে এদের যদি ভিতরে একবার বলতে পারো কাটছাটের কাহিনী চলে আসছে, তাহলে কিন্তু একজন আর একজনের কি করে না, চিনি না। একজন যদি যায় এই রাস্তাতে, আরেকজন যাবে উপর রাস্তাতে। সো বলতে পারো এতদিন পর্যন্ত তো এদের সম্পর্ক কি ছিল, ভালো ছিল। কাদের সম্পর্ক ভালো ছিল, এই যে সাইন আছে না, সাইন থিটা, তারপর কি আসছিল ভাইয়া, কস থিটা, তারপর কি আসছিল সাইন কস ট্যান থিটা। এই যে এদের যে সম্পর্কগুলা 12 আছে, কট সেক কোসেক থিটা, এদের সম্পর্ক ভাই এতদিন কি ছিল, এতদিন ভালো ছিল, এতদিন ভালো ছিল, এই কারণে এক জায়গায় ছিল। কিন্তু এখন তুলনামূলক কোনো কারণে সম্পর্কটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কারণে একজন যদি যায় এই রাস্তা, আর একজন যাবে তার অপর রাস্তা, মানে একজন যদি যায় সিধা, আর একজন যাবে তার উল্টা। এখন কি করবো আমরা ভাই, এখান থেকে বলতে পারো লম্ব ভূমি অতিভুজ নিয়ে আমরা বেশ কিছু সূত্র মেক করবো, বেশ কিছু সূত্র তৈরি করবো। কেমন তৈরি করবো চলো দেখি, একটু খেয়াল করি। ইনশাআল্লাহ এই সূত্রগুলো তুমি পারার পরে তুমি ত্রিকোণমিতিতে একদম 100% বস হয়ে যাবা। সো আমরা সুন্দর করে বলতে পারি ভাইয়া, একটু যদি আমরা খেয়াল করি, এটা একটু মিশাই, তুমি মাথার ভেতর রাখবা ভাইয়া, সাইন থিটা মানে সাগরে, সাগরে লবণ অনেক। সাইন থিটা মানে কি, সাগরে লবণ অনেক। তুমি জাস্ট এটাই মাথার মধ্যে রাখবা, সাইন থিটা মানে সাগরে লবণ অনেক। এখন সাগরে লবণ অনেক বলতে কি, এই যে সাইন কস ট্যান কস সেক কোসেক দিয়ে আমরা এই যে তোমাদের বলতে পারো সমকোণী ত্রিভুজ দেখলাম, এই ত্রিভুজের মানগুলো আমাদের কি করতে হবে, এই ত্রিভুজের মানগুলো আমাদের নির্ণয় করতে হবে কি দিয়ে, সাইন কস ট্যান কস সেক কোসেক দিয়ে। এই কারণে সাইন সমান কি লেখা যায়, কস সমান কি লেখা যায়, এই সূত্রগুলো আমাদের জানা একদম বাধ্যতামূলক। তো সাইন থিটা মানে কি, সাগরে লবণ অনেক। তবে যদি একটু খেয়াল করি, সাগরতে কি ভাইয়া, সাগরটা হচ্ছে সাইন, সাগরতে কি, সাগরতে সাইন। তো সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায়, আমি একটু লিখে দিচ্ছি, সাইন থিটা ইকুয়াল টু লেখা যায়, দেখো লবণটা কি, লবণটা লম্ব, লবণটা লম্ব, সো উপরে হবে লম্ব। আর অনেকটা কি, অনেকটা হচ্ছে অতিভুজ, অনেকটা অতিভুজ। সো তুমি যদি এখানে মাথার ভিতর রাখতে পারো সাইন থিটা মানে, সাইন থিটা মানে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগরতে সাইন, লবণতে লম্ব, অনেকতে অতিভুজ। এরপরে আসো কস থিটা, কি ভাইয়া, কস থিটা, কস সন্ধি মাথার মধ্যে রাখবা, কবরে, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। কস থিটা মানে কি, কবরে ভূত অনেক। কবরতে কি ভাইয়া, কবরতে হচ্ছে কস থিটা, কবরতে কি, কবরতে কস। তো আমরা কি লিখতে পারি, কস থিটা ইকুয়াল টু ভূততে কি ভাইয়া, ভূমি, ভূততে হচ্ছে ভূমি,
অনিকতে কি, অনিকতে অতিভুজ, অনিকতে হচ্ছে অতিভুজ। তাহলে কস্ট ইকুয়াল টু কি, কবরে ভূত অনিক, আই মিন কস্ট ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এরপর আছে কি ভাইয়া, ট্যান। এরপর আছে কি ভাইয়া, ট্যান থিটা। ট্যান থিটা মানে, আচ্ছা তোমার টিতে যদি কোনো বান্ধবী বা বন্ধুর নাম থাকে তুমি তার নামটা মাথার ভিতরে রাখতে পারো। আমরা সিম্পলি বলতে পারি ভাইয়া তিশাকে লয়ে ভাগিল, তিশাকে লয়ে ভাগিল। অথবা টেরা লম্বা ফুস, বিশাল বড় ভাঙ্গা ভাঙ্গা কথা, দাঁত ভাঙ্গায় যদি অতগুলো কথা মাথার মতো রাখতে গেলে, তো তুমি সিম্পলি মাথার মধ্যে রাখতে পারবা। কি রাখতে পারো মাথার ভিতর, তুমি কারো একটা নাম দিতে পারো। তিশাকে লয়ে ভাগিল, তামান্নাকে লয়ে ভাগিল, টিয়াকে লয়ে ভাগিল, যাক লে ইচ্ছা, জাস্ট নামটা কি হইতে হবে, ট্যানতে হইতে হবে। সো ক্লিয়ার। তাহলে তিশাতে কি ভাইয়া, তিশাতে হচ্ছে ট্যান, তিশাতে কি ট্যান। তার মানে লিখতে পারি কি, ট্যান থিটা ইকুয়াল টু, লয়েতে কি ভাইয়া, লয়েতে হচ্ছে লম্ব, আর ভাগিলেতে কি ভাইয়া, ভাগিলেতে হচ্ছে ভূমি। সো আশা করি ক্লিয়ার। সাইন থিটা মানে সাগরে লবণ অনেক, মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কবরে ভূত অনেক, মানে ভূমি বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি, তিশাকে লয়ে ভাগিল, মানে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আশা করি এই পর্যন্ত একদম ক্লিয়ার, খতম। এরপরে আসো, তোমরা বলতে পারো ভাইয়া আমাদের তো অনুপাত দেখাইলেন কয়টা, তিনটা। আমাদের তো অনুপাত আরো কয়টা আছে, আরো তিনটা আছে। চলো সেই তিনটার দিকে একটু খেয়াল করি। আরো তিনটা কি কি অনুপাত আছে ভাইয়া? তাহলে সাইনের সাথে কার সম্পর্ক ছিল একটু মনে করে দেখো, তাতে আমরা সিরিয়াল ধরে যাই। টেনের সাথে কার সম্পর্ক ছিল, টেনের সাথে কিন্তু ছিল হচ্ছে এক কটের সম্পর্ক। কার ভাইয়া, কট থিটার সম্পর্ক। তোমাদের বললাম টেন আর কট আগে ছিল কি এক জায়গা, এখন কি হয়েছে ভাই, ঝগড়া হয়েছে। কি হয়েছে, ঝগড়া। এরা কি এক জায়গায় চলবে? একজন যদি এ রাস্তায় যায় আর একজন তার অপর রাস্তাতে যাবে। সো টেনটা, টেন যা যা করবে কট কট তার কি করবে, উল্টা করবে। উল্টা মানে কি ভাইয়া, ভূমিটা উপরে হবে লম্বটা নিচে, মানে জাস্ট টেনটা উল্টায় যাবে। অর্থাৎ কট থিটা ইকুয়াল টু ভূমি বাই কি ভাইয়া, লম্ব। কট থিটা ইকুয়াল টু কি ভাইয়া, ভূমি বাই লম্ব। তারপরে কি আছে ভাইয়া, তারপর আছে কস। কসের সাথে কার সম্পর্ক ছিল, দেখ কসের সাথে সম্পর্ক ছিল হচ্ছে সেকের, সেক থিটা। কসের সাথে সম্পর্ক ছিল কার ভাইয়া, সেক থিটা। তো কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কস থিটা ছিল কি ভাইয়া, কবরে ভূত অনেক, মানে ভূমি বাই কি ভাইয়া, অতিভুজ। তাহলে এখন কথা হচ্ছে সেক থিটা মানে কি হবে, তার উল্টা হবে, মানে উল্টা দিকে যাবে। অতিভুজটা উপরে, ভূমিটা নিচে। আমরা লিখতে পারি কি, অতিভুজ ডিভাইডেড বা কি ভাইয়া, ডিভাইডেড হচ্ছে ভূমি। তারপরে কি আছে ভাইয়া, তারপরে সাইন। সাইনের সাথে কার সম্পর্ক ছিল, সাইনের সাথে সম্পর্ক ছিল হচ্ছে কোসেকের। তো কোসেকটা সাইনের কি হবে, উল্টা কাজ করবে। তো আমরা লিখতে পারি কি, কোসেক থিটা ইকুয়াল টু, উপরে হবে কি ভাইয়া, উপরে হবে অতিভুজ, এবং নিচে কি হবে ভাইয়া, নিচে হচ্ছে দেখো সুন্দর লেখা আছে লম্ব, মানে জাস্ট তার কি হবে, উল্টা কাজ করবে। সো আশা করি তোমরা এ টু জেড, এ টু জেড তোমাদের যত কি আছে ভাইয়া, একদম এ টু জেড ত্রিকোণমিতিতে তোমাদের যত সূত্র আছে, শুধু বলতে পারো যে ডিগ্রির যে মাপগুলো, ডিগ্রির যে পরিমাপগুলো, এগুলো বাদ দিয়ে যত সূত্র আছে একদম এ টু জেড সবগুলা খতম। ইনশাল্লাহ সবগুলা কি খতম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কি করবো ভাইয়া, তোমাদের এই যে ডিগ্রির মাপ আছে না, সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি 90 ডিগ্রি মান কত, এইগুলা বলতে পারো যে চুটকির মাধ্যমে। কার মাধ্যমে ভাইয়া, চুটকির মাধ্যমে আমরা কি করবো ভাইয়া, শিকার কি করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। তার কারণ ওইগুলো মানে কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়েও হ্যাক করে বের করতে পারি। শুধু তাই না, তোমার হাতের যে আঙ্গুলগুলো আছে না, এই হাতের নখ যে আঙ্গুল দাও তুমি ওইগুলো মান কি করতে পারবা, বের করতে পারবা। সো আজকের ক্লাসটা তুমি যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখো, আর যদি অনেস্টলি দেখে থাকো, যদি ফুল মনোযোগ দিয়ে দেখো, অনেস্টলি দেখে থাকো, এবং তুমি যদি নোট করতে পারো যদি আজকের ক্লাসটা ফুললি, আমি বিশ্বাস করবি ভাইয়া তোমার কিন্তু ইনশাল্লাহ এইগুলো না ত্রিকোণমিতিতে খুব একটা প্যারা বা কষ্টগ্রস্ত হবে না। সো আমরা একটা কাজ করব, আমরা নেক্সট ক্লাসে ওই বলতে পারো যে 9.2 এর যেই তোমার ডিগ্রির যে কাহিনীগুলো আছে, আই মিন 0 ডিগ্রি 30 ডিগ্রি এগুলোর মান যে বের করার যে কাহিনীগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। এবং তারপরে 9.1 এবং 9.2 এর ফুল শর্ট, একদম ফুল ফাইনাল শর্ট ক্লাস, ফুল ওয়ান শর্ট ক্লাস বলতে পারো, একদম এ টু জেড এমসিকিউ সিকিউ বোর্ড কোশ্চেন থেকে শুরু করে যাবতীয় যা আছে এসকিউ থেকে শুরু করে সবকিছু দেওয়ার কি করবো ভাইয়া, চেষ্টা করবো। তো তোমাদের সাথে দেখা হবে কি ভাইয়া নতুন কোনো ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই, যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।